সালি, ঘরওয়ালি, আধি ঘরওয়ালি, তুমি তো একেবারে বলা যায় স্যান্ডউইচ অবস্থা। গরমকালে স্যান্ডউইচ খাওয়াই ভালো। সবার মোটামুটি দায়িত্ব নিয়ে পেছনে লাগে, ঠিক আছে। হ্যাঁ, কনস্পিরেসি তো চলতে থাকবে, তবে রায়ের কাছে এখনো সেটা অজানা, ও জানে না কিছু। টাচবোর্ড আমরা পুরো ইউনিটি এরকম হই হই করে কাজ করি। সিরিয়ালের সংসারে এই মুহূর্তে আমি রয়েছি নীলু আর রায়ের সঙ্গে। হ্যাঁ, একদমই মিঠি জোড়ার দুই বোন নীলু আর রাই। আমরা তো জানি যে পর্দায় একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু পর্দার বাইরে কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত সখ্যতা রয়েছে, তাই তো, যেখানে 14 ঘন্টা কাটাতে হয়। একদম একদম সত্যি হ্যাঁ, মানে আর উই এনজয়, মানে শুধুমাত্র আমাদের বন্ডিং না, আমাদের হোল টিমের বন্ডিংটা এত হেলদি অ্যান্ড মানে সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসি। সো খুব ভালো লাগছে কাজ করে। একদম। রায়কে যেটা জিজ্ঞেস করার, বা নীলুকেও যেটা জিজ্ঞেস করার, যে নীলু এখন কি দেখছে, রায় কি একটু শুধরেছে, মানে নাকি একটু বোন আগের মতোই রয়ে গেছে? সিরিয়ালে যেটা আমরা দেখতে পাই যে ও কিন্তু একটা ষড়যন্ত্র, কনস্পিরেসি সবসময় করে যায় তোমার এগেনস্টে, তাহলে এই মুহূর্তে কি রায় একটু হলেও শুধরেছে? ওর কনস্পিরেসি তো চলতে থাকবে, তবে রায়ের কাছে এখনো সেটা অজানা, ও জানে না কিছু। ও ভেবেছে ও শুধরে গেছে, হয়তো ভালো মানুষ হয়ে গেছে। রাই সেটাই জানে। আর আলটিমেটলি আমরা দুজনেই, আমরা তিনজন, আমি শ্রোতার নীলু, তিনজনই একই মায়ের পেটের বোন, তিনজন। কাজেই আমার একটাই ধারণা সবসময় মনে হয়েছে যে ও তো আমার বোন, কোথায় ফেলে দেবো, ক্ষমা তো করে দিতেই হবে। তো এখন যদি কেউ নিজেকে শোধরানোর চেষ্টা করে, তাহলে ক্ষমা করে দিতে হয় তাকে। তো সেই জায়গা থেকে আমি ভেবেছি ও শুধরে গেছে, ও একটা ভালো মানুষ হয়ে গেছে। কিন্তু এরপর কি হতে চলেছে এবং আমার ভুলটা কবে ভাঙবে, সেটা তো দর্শককে দেখতে হবে, জানতে হলে। একদম। এবং নীলুর মাথায় অনেক রকম ষড়যন্ত্র খেলা করে, নতুন নতুন ট্যাকটিক্স নিয়েও আসে। তাই এই মুহূর্তে গল্প যেখানে দাঁড়িয়ে, তুমি তো খুব সন্তর্পণে চেষ্টা করছো যে রায়কে কিছু করেও একটু সাইড লাইনে আনা যায়, তো কতটা সফল হয়েছো? আর রায় কি তোমার দুষ্টুমিগুলো সব ধরে ফেলছে? তো আমি ওই কনস্পিরেসি চলে সবসময়, এইটা খুব, আর আমার খুব ইন্টারেস্টিং লাগে নীলাঞ্জনার ব্যাপারটা, যে কনস্পিরেসি চলে ঠিকই, কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে নীলাঞ্জনার চরিত্রটা নিয়ে খুব ইন্টারেস্টিং লাগে, যে ওর কনস্পিরেসির মধ্যেও কোথাও না কোথাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে এইটা করব, এটা আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে, কিন্তু না, আমি আরও খারাপ চাই, কারণ আমার জীবনের জন্য মানে জীবনের যে আর কি ক্রাইসিস একটা প্রথমে দেখানো হয়েছে, সেটার জন্য ওর দিদিভাইকেও দোষারোপ করে। সো ওই ব্যাপারটা আছে যে হ্যাঁ অনেক কিছু আছে। তো এইটা আমার মনে হয় যে হ্যাঁ একটু বেশিই করছে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে নীলাঞ্জনার এতটাও করা উচিত না। কিন্তু হ্যাঁ, আই এম এনজয়িং দ্য ক্যারেক্টার। হ্যাঁ, এটাও কি কারণ যে দিদিভাইকে সবাই খুব অ্যাটেনশন দেয়, দিদিভাই খুব ভালো, একটা ভালো ইমেজ, সেইটাও একটা ঈর্ষার কারণ? একদমই তাই, একদমই। আমার মনে হয় এই ধরনের গল্প বা চরিত্র খুব আমাদের কাছে ফ্যামিলিয়ার, কারণ আমরা দেখি যে দুই বোন বা ইভেন বন্ধু বান্ধবদের মধ্যেও যদি কেউ বেশি অ্যাটেনশন পায়, আমরা ভাবি যে ও কেন অ্যাটেনশন পাচ্ছে, কারোর মধ্যে বেশি আছে, কারোর মধ্যে কম আছে। তো এটাই আমরা জাস্ট অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আমি বলবো। এটা একটা সুন্দর গল্প, এবং আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের চরিত্রগুলো, এবং আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করছি। একদম। আর আমার মনে হয় রাই বড় দিদি হিসেবে বারবারই বোনকে ক্ষমা করে দেয়, মানে রায়ের একটা বিশ্বাস রয়েছে যে বোন শুধরে যাবে, বোনই তো কোথায় আর যাবে আমার থেকে সরে। একদমই। আর সব থেকে বড় কথা, আমার রায়ের বিশেষ করে মনে হয় যে ওই দিনগুলো তো ভুলতে পারে না, যে তিনজন একসঙ্গে খেলেছে, বড় হয়েছে একসাথে, ছোট থেকে বড় হয়েছে, এবং তখন সবটাই খুব গল্পের মতো ছিল, মানে স্বপ্নের মতো ছিল, খুব সুন্দর। বাবা মা দাদা সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি। ইভেন এই রিয়েলাইজেশনটা কিন্তু কোথাও না কোথাও মাঝে মধ্যে নীলাঞ্জনারও দেখা গেছে আসে, কিন্তু আবার সে নিজেকে চেঞ্জ করে নেয় যে না, আমি মানবো না, আমার তো কিছুই পাইনি। সো এই তিন বোনের মধ্যে কিন্তু এই মানে রিয়েলাইজেশনটা আসে কোথাও না কোথাও, ছোটবেলার ওই এতগুলো বছর একসঙ্গে। কিছুদিন আগে অব্দি যখন বাবা ছিল, তখন আমরা একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি বলতে তাকে বোঝায় না। হ্যাঁ, যেখানে আমাদের এত সুন্দর একটা বৌমনি আছে, বৌমনির সাথে প্রত্যেকটা ননদের এত ভালো সম্পর্ক। হ্যাঁ, যেখানে মা বাবা সবাই মিলে আমরা খুব হই হই করে দিন কাটাতাম। তো সেই জায়গা থেকে না, রাই এখনো অব্দি সেটা মেনে নিতে পারে না যে নীলু মানে আমার বোন হয়ে, যাকে আমি দেখে এসেছি, যাকে ছোট থেকে আমি বড় করেছি, আর আমি তো যেহেতু সবার বড়, তাই আমি বলতে গেলে কাইন্ড অফ হতে দুজনে মা আমি এক থেকে। কারণ আমি অনেকবার ডায়লগও বলেছি যে তোরা আমার হাতে খেয়েছিস, আমি তোদেরকে হাঁটতে শিখিয়েছি। তো সেই জায়গা থেকে ওই চেঞ্জটা আমি নিতে পারি না, আমার কষ্ট হয়, আমি মেনে নিতে পারি না। একদম। একটু এবার অফ স্ক্রিন আড্ডায় আসা যাক। অন স্ক্রিনের গল্প অনেক হলো, একটু অফ স্ক্রিন আড্ডায় আসা যাক। অফ স্ক্রিনে কিন্তু নীলু আর রাই একেবারেই আলাদা। এক মেকআপ শেয়ার করছে, একসঙ্গে লাঞ্চ শেয়ার করছে, এবং একে অপরের সখ্যতাটা একেবারে অন্য মাত্রায়, তাই তো? হ্যাঁ, একদমই। শুধু আমরা দুজন না,
টাচবোর্ড আমরা পুরো ইউনিটে এরকম হই হই করে কাজ করি, আমরা খাবার অর্ডার করি, খাই, আমরা মজা করি, আমরা মানে সারাদিন যে একসাথে থাকি কোথাও গিয়ে আমার মনে হয় যে মিডেল ওর সাথে যেই সিরিয়াল করবে ভবিষ্যতে সে আর ডায়েট করার কথা ভেবো না, ভুলেও ভেবো না। আমি কোথায় সব খাই আর সবার থেকে আজকে কি খাবে, জাস্ট 3টে বাজে, 3টের সময় 2টোর সময় লাঞ্চ করলাম, 3টে থেকে ভাবতে শুরু করে বিকেলে কি খাবে। তো ও ন্যাচারালি ব্লেসড, একটু হলো মানে ওয়েট পুট অন করে না। metabolism খুব ভালো না, আমার ওয়েট পুট অন করে, খুবই করে। আর আমি অনেক কষ্ট করে নিজেকে ওই যে ওয়েট কমিয়ে এনেছি, তাই আমি কষ্টটা বুঝি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বলবো যে এত আনহেলদি বাইরের খাবার আপনারা খাবেন না। একদম 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 কি খায়? ফুচকা, ঝালমুড়ি, দই বড়া? ফুচকা, ঝালমুড়ি, তা তো। তারপরে আমিও মোমো খাবো, আমিও সব। খেতে পছন্দ করি, কিন্তু আমাকে মেনটেন করতে হয়। হ্যাঁ। মানে আমি মেনটেন করতে চাই না, কিন্তু করতে হয়, কিছু করার নেই। আফটার অল হেলথ, Cheat diet তো আমি খুব হয়। হ্যাঁ আমি হ্যাঁ। খুব হেলথ ফ্রিক, এটা একটা ব্যাপার আছে। আমরা ধরো বিকেলে কিছু খেলাম, একটু হেভি কিছু খেলাম, আমরা রাত্রে ডিনারে কিছুই করি না প্রায়। হ্যাঁ, মানে একটু হালকা একটু গরম দুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম, মানে এরকম করি। হ্যাঁ। যে ধরো একটু বেশি যেটা খাওয়া হয়ে এতক্ষণ গেছে, একটা হ্যাঁ টানা কাজ চলে। হ্যাঁ, তো ধরো একটু মজা করে খেলাম টেলাম, চিট করলাম, দুপুরে বিরিয়ানি ফিরিয়ানি খেলাম, মাটন ফাটন খেয়ে নিলাম, রাত্রে গিয়ে স্যুপ খেলাম ধরো। হ্যাঁ, মানে এরকমও করেছি, একটু ওটা ম্যানেজ তাই হওয়া করে নিতে উচিত। হয় আর কি। ডিনারটা সবচেয়ে হালকা হলেই ভালো। হ্যাঁ, হ্যাঁ, এবং গল্পের মাঝে আমি দেখতে পাচ্ছি অনির্বাণকে না আনলেই তো নয়, হিরো কিন্তু চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি বাইকে করে কথা বলছে। হ্যাঁ, বাইকটা আমাদের জন্য পার্ক করতে পারছে না, আমরাও সাইড দেবো না, ঠিক ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে না ঢ্যাঁটা গাড়িগুলোর মতো। আমরা সুমন তুমি আসতে পারো। ওকে, সো অনির্বাণও জয়েন করবে। যেটা বলার, হিরো কতটা ভাও খায় বলো তো অফ স্ক্রিনে? ভীষণ ভালো, ভীষণ ডাউন টু সুমন, আর্থ, এসো, please। প্রত্যেকের সাথে খুব সুন্দর করে মেলামেশা করে, এবং মনেই হয় না যে উফ, খালি একটু নয়েজ পলিউশন হয়। বাইকে, আচ্ছা হিরোকে কি আমরা বাইকেই ধরবো? মানে একেবারে হিরোইক এন্ট্রি দেখতে পেলে তো? হ্যাঁ হ্যাঁ, মানে পুরো হিরোইক এন্ট্রি, মানে ইন্টারভিউতেও সুমন যা কথা বলছে অনির্বাণকে, মানে যা করছে, মানে শালি আর বউকে নিয়ে, এরপরে আর কি কি বলা যাবে। অফ স্ক্রিন তো এটা নয় অফকোর্স, কিন্তু অন স্ক্রিন অতটা হিরোইক এন্ট্রি হচ্ছে না, স্ক্রিন হচ্ছে, কিন্তু on-screen ঠিক আছে, আমরা এটাই কেটে লাগিয়ে দেবো, অসুবিধা নেই। একদম একদম, আমরা তো হিরোকে পেয়েছি একবারে হিরোইক এন্ট্রি বাইকে করে। সুমন, যেটা চলছে অন স্ক্রিনে, সালি, ঘরওয়ালি, আধি ঘরওয়ালি, তুমি তো একেবারে বলা যায় স্যান্ডউইচ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই তো এখন গরম। Club sandwich। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন গরমকালে স্যান্ডউইচ খাওয়াই ভালো। তো ওই জন্যই এখন স্যান্ডউইচ অবস্থায় চলছি আমি। আর সালি আদি গারওয়ালি তো এটা তো আমি তৈরি করিনি, এটা তো যুগ যুগান্তর ধরে হয়ে এসেছে। হ্যাঁ। তো এটা ভালো ছিল। তো এইটাই আমরা ওটাকেই ফলো করছি। আমাদের পূর্বজরা মানে গুরুজনরা যেটা ছেড়ে গেছে সেটাকে তো আমরা ছাড়তে পারি না এত সহজে, তো ওই জন্যই সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছি আমি। তো সেটাই চলছে। কিন্তু হ্যাঁ, ওই আরেকটা জিনিস যেটা বললো যে হ্যাঁ হিরোর এন্ট্রি, এখন হিরো ভিলেন হয়ে গেছে, সে তো বাজিগারেও Villain বলিনি আমি। ওই আর কি, যাই হোক, কিন্তু বাজিগারেও তো শিল্পা শেট্টিকে শাহরুখ খান ফেলে দিয়েছিল উপর থেকে। হ্যাঁ, তাই না? তো সেই তো ওটা ক্যারেক্টার আর কিছুই না, চরিত্র একদম। একদমই আমি তাই। মানে আরাত্রিকা কি বলবে, অফ স্ক্রিন হিরো কি একদম হিরোইক এরকম, নাকি একবারে মজার মানুষ? না না, এই যে দেবাদিদি যেরকম বললো, ভীষণই মজার মানুষ। আর সব কি হলো? কি হাসি, আমি তো ও। বলি মজার মানুষ। হ্যাঁ, না না, ভীষণ মজার মানুষ, আর সিনিয়র বলে কাউকে বুঝতে দেয় না। আর আমরা সবাই একসাথে খুবই হই হই করি। আর ফ্লোরে সব থেকে বেশি পেছনে লাগে যদি কেউ বলে, তাহলে ওই সুমন দাই আর কি, সবার মোটামুটি দায়িত্ব নিয়ে পেছনে লাগে, ঠিক আছে? হ্যাঁ, তো তাহলে সুমন মানে লেগ পুলিংটা রয়ে গেছে, মানে সিরিয়ালের ফ্লোর বদলে যায় কিন্তু তোমার লেগ পুলিংটা থেকেই যায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দেখো, আমি মানে হয় কিছুই করি না, না হলে হয়তো অনেক কিছু করি, ঠিক আছে? তো এক্সট্রিমিস্ট আর কি, যদি চুপচাপ থেকে একদমই চুপচাপ থেকে কিছুই কোনো কথাই করি না, আবার যখন ইয়ার্কি করি তখন সবার সাথে, মানে এমন নয় যে শুধু আমার মেন কাস্ট ওরা যারা আছে ওদের সাথে, তাও নয়, আমি জুনিয়র আর্টিস্টদের সাথেও আমি ইয়ার্কি করি, ঠিক আছে? মানে ওরাই হকচকিয়ে যায় যে কি রে, মানে ওদের হয়তো অন্য এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, চমকে দেওয়া যে অন্যান্য আর্টিস্টদের সাথে কাজ করে হয়তো অন্য অভিজ্ঞতা, যে তারা খুব গম্ভীর সিরিয়াস থাকে, কিন্তু আমি তাদের সাথেও ইয়ার্কি করি। হ্যাঁ, তো আবার ইয়ার্কি করে আবার বলি যে কিছু মনে করো না, আমি ইয়ার্কি করলাম। হ্যাঁ, তো ওরকমই। আর আমি চেষ্টা করি শুটিং ফ্লোরটাকে সবসময় পজিটিভ রাখার, ওই ভাইবটাই সার্কুলেট করি টেকনিশিয়ান সবার মধ্যে। এই যে আমি এখন ঢুকলাম, দেখতেই পেলে ওখানে ওরা কথা বলছিল, তো সবাই এনজয় করে। ডাউন টু আর্থ একটা ব্যাপার। হ্যাঁ। একদম একদম। সুমন আমাদের নর্থ বেঙ্গল, আমার শিলিগুড়ির ছেলে, আমার শহরের ছেলে। সো
সব হ্যাঁ অফ স্ক্রিনে বলতে গেলে আমার বহু পরিচিত, সুতরাং আমি তো সুমনের পক্ষই নিব, বিকজ হি ইজ অলওয়েজ ভেরি ডাউন টু আর্থ, আমার দেশের বাড়ির ছেলে। থ্যাংক ইউ আমাদের জায়গা সত্যি খুব সুন্দর, মানুষরাও খুব সুন্দর সেখানকার। আমি নিজের কথা বলছি না, বাকি সবার কথা বলছি। কিন্তু হিরো অন স্ক্রিন অফ স্ক্রিন একটা ছোট্ট জিনিস বলি, আমাকে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার কাকা হিরো বলেই ডাকতো, ঠিক আছে? তখন তো জানতো না যে আমি নিজেও জানতাম না যে আমি কোনোদিনও হ্যাঁ মানে এরকম হবো আর কি। তো আমি এমনি মানে আমি নর্মাল লাইফেও কিন্তু এই যে হাফ প্যান্ট টি শার্ট পরে এরকম আমি ক্যাজুয়ালি থাকি, হ্যাঁ। এবার সেটা যদি দেখতে হিরোইক লাগে তাহলে তো খুবই ভালো। অফ স্ক্রিন কে বেশি দুষ্টুমি করে, রাই না নীলু? অফ স্ক্রিন নীলু বেশি দুষ্টুমি করে, কারণ ও আমাকে অনেক সময় মানে ও এমন কথা বলে যে আমি বুঝতে পারি না ও সিরিয়াসলি বলছে না আর কি করছে। ভিক্টিমাইজ হয়ে আমি Double meaning? হ্যাঁ, কিন্তু না ডাবল মিনিং নয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে ও মানে আমি তো ইয়ার্কি করি, ও ইয়ার্কি করে, ঠিক আছে? তো মানে অফ স্ক্রিন আর সেটা পজিটিভ ওয়েতে, আমি কোনো খারাপ হিসেবে বলছি না, পজিটিভ ওয়েতে। যেরকম অনেক সময় এরকম বলে, তারপরে আবার ও নিজেও বলে, ও কিন্তু আমাকে এসে বলে যে এই শোনো আমি কিন্তু তখন ওটা ইয়ার্কি করেছি, তুমি সিরিয়াসলি নাও নি তো। তো ও খুব হ্যাঁ ও খুব। আর রাই এমনি হ্যাঁ, কিন্তু রাই অফ স্ক্রিন না সিরিয়াস না, অফ স্ক্রিন রাই হলো খুব ভালো ইয়ার্কি বোঝেও। আমি যখন কোনো ইয়ার্কি ক্র্যাক করি ফ্লোরে তো ও সেটা বুঝতে পারে আর কি। হ্যাঁ। আর তো আমি পারি না একদম। আরে একদম হাসি, সবাই হাসছে আমি চুপ, একদমই হাসি, আমি বুঝতেই পারি না, আমি জানি না কেন, মানে মেবি আইকিউ ইজ রং, বা আমি হয়তো আর যেটা কেউ বোঝে না সেটা আবার ও বোঝে। হ্যাঁ, হয়তো আমরা একটা জোক ক্র্যাক করলাম, দেখলাম কেউ হাসছে না, ও দেখলাম করে হাসছে। হ্যাঁ কি বলবে? দেখছি শুনছি কি বলবো, হ্যাঁ এটাই হয়। ওটা ভিকটিমের মতো মুখ করে আছে। না একদম না, ভিকটিম তো আমি নই। ওই আর তুমি কি। এনজয় করো। আমি সবটাই এনজয় করি, আমি মজা এনজয় করি, মজা করতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, সবটাই। একদম, আমার মনে হয় 14 ঘন্টা যেখানে কাটানো হয় সেখানে যে মজাটা না হয় তাহলে কিন্তু দিন প্রতিদিন কাটানোটা খুব অসম্ভব হয়ে পড়ে। আমার মনে হয় তোমরা সবাই সেই আমার কথা এগ্রি হবে। হ্যাঁ, একদমই তাই। ইনফ্যাক্ট আমার এটা মাঝে মাঝে মনে হয়, ধরো কথার কথা বলছি, ব্যক্তিগত জীবনে তো আমাদের অনেক আপস অ্যান্ড ডাউনস যায়, তো অবভিয়াসলি সেটা আমরা ফ্লোরে আনতে পারি না, সেটা আমাদের পার্সোনাল লাইফ, আর দিস ইজ প্রফেশনাল লাইফ। তো অনেক সময় হয়ে যায় এরকম যে ধরো আমার এই যে কথার কথা আমি এক্ষুনি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, হয়তো মা ওদিক থেকে এমন একটা কিছু বলে দিল যেটাতে আমার মুড অফ হয়ে গেল। এবার সেই মুড অফটা যদি আমি এখানে নিয়ে আসি, আমার ওই ভাইবটা ছড়িয়ে যাবে এইখানে, ওদেরও এনার্জিটা আমি ডাউন হয়ে যাবে। তো এটা হয়, এটাও আমার ক্ষেত্রে এরকম হয়েছে ফ্লোরে। অনেক সময় আমি এরকম এসেছি, আমার ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম চলছিল বলে আমি দেখছি কি যে আমি ডাউন বলে কি সবাই ডাউন হয়ে যাচ্ছে, বা ওই ভাইবটা পাচ্ছে আমার, হ্যাঁ যে ও সিরিয়াস কিছু হয়েছে এগুলো। তারপরে আবার দেখছি যে না, এটা করাটা উচিত না, আবার আস্তে আস্তে মুডটাকে লাইট করে আবার সবার সাথে ইয়ার্কি টার্কি করে আবার লাইট করে। লাইট মুডে থাকে। হ্যাঁ, আমি বিন্দাস। একদম বিন্দাস, ভীষণ কুল, অত চাপই নিই না আমি কোনো কিছু নিয়ে। আসলে আমি একটু সেন্টিমেন্টাল, মানে অনেক সময় ইমোশনাল। হ্যাঁ। আর আমি সব থেকে বেশি হার্ট হই মায়ের কথা। মা যদি একটু 19-20 কিছু বলে দেয় আমার খুব খারাপ লেগে যায় তখন। হ্যাঁ, আর আমি তখনই চুপচাপ হয়ে যাই, আমি আর কারোর সাথে তখন কথা বলি না। তো ওই আর কি সেন্টিমেন্টাল। লাস্ট বাট নট লিস্ট, তুমি কি বলবে? মজা করে শুটিং তো চলবেই, মজা করে শুটিং চলতে থাকুক। আর আমি বলবো যে সত্যি দর্শক প্রচুর ভালোবাসা পায় মিঠিজোড়ার, সবাইকে, প্রত্যেকটা কাস্ট প্রচুর ভালোবাসা পাচ্ছে। এই ভালোবাসাটা চলতে থাকুক। আমাদের তো টাইম পরিবর্তন হয়েছে, এখন 10টা 15 স্লটে হয় নতুন করে। তো আশা করবো 9:30 স্লটে যতটা ভালোবাসা পেয়েছি তার থেকেও বেশি ভালোবাসা পাবো। তোমরা একটু কষ্ট করে রাত্রির জেগে দেখবে মিঠিজোড়া, যারা মিঠিজোড়াকে ঘুম ভালোবাসে। আসবে না, এখন গরমকাল পড়ে গেছে, এখন তো 12টা-1টার আগে এমনিও ঘুম আসবে না। হ্যাঁ, তো ওই ঘুমানোর আগে মিঠিজোড়াটা দেখে ঘুমোতে যাবে, ভালো ঘুম হবে। কথা বলছিলাম মিঠিঝোড়ার কলাকুশলীদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন কেমন মজা করে তারা প্রতিদিন শুট করে। ক্যামেরা কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ ভাষা, নিউজ 18 বাংলা।